তোমার স্বপ্নর 100 কোটিতে আটকে না, 100 কোটির উপরেই আছে। দিন শেষে আমার লগ্নির টাকা তোমার উঠে যাবে, উঠছে। আর অলমোস্ট 50 কোটির কাছাকাছি, 50 কোটির কাছাকাছি চলে এসেছি। ছাগলের বাচ্চা ছাগলরা, বুঝছস তো? তোকে খালাম্মাই কি কইছে কিংবা তোকে আম্মাই কি কইছে, আমাকে আপাই কি কইছে, বুঝছস তো? ব্যাপারটা তো পরিষ্কার। বরবাদ সিনেমা কিন্তু লসে নাই। বরবাদ সিনেমার প্রডিউসার কিন্তু একবারও বলে নাই সে তার প্রফিট লগ্নি কিছু টাকা সে ফিরিয়ে আনতে সক্ষম না। সে এখন আজকে ক্লিয়ার করলো চ্যানেল আইতে তার 2 সপ্তাহে আয় হয়ে গেছে অলরেডি 50 কোটি প্লাস। জাস্ট 20 দিনে তার আয় 50 কোটি প্লাস। সো ছাগলের মতো কথা কইলে মানে মিজাজ খারাপ করিস না, একদম জোতা দা বাইরে সব সোজা করলাম। কিন্তু মাইন্দার পোলারা কথা বুঝোস না আবল তাবল স্ট্যাটাস দেস আর উল্টা পাল্টা লেখা পুরো ফেসবুক গরম করতেছ, গরম মোটকে গরম করতেছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ সিনেমার প্রডিউসার 71 টেলিভিশনে একটা ইন্টারভিউ, একটা না একটা দৈর্ঘ্য একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের সুমি আপা, শাহরিন আক্তার সুমি আপা। এই ইন্টারভিউটাকে কেন্দ্র করে ভাই রীতিমতো মানে কী কমু, ওই ছাগলের বাচ্চাগুলা যারা শাকিব খানের অ্যাগেনিস্টে কাজ করে সেই ছাগলের বাচ্চাগুলা রীতিমতো ঘুম হারাম করে দিছে ভাই। আমাদের তো ঘুম হারাম করছে রীতিমতো প্রডিউসাররা ভাবার উপরে রাখছে। আরে ভাই সে কি এমন কিছু বলছে? আর হ্যাঁ, 71 টেলিভিশন যেভাবে প্রেজেন্ট করছে তার প্রেজেন্টেশনে একটু ভুল আছে। সুমি আপা কিন্তু কোথাও বলে নাই যে আমি আমার লগ্নিকৃত টাকা ফিরিয়ে আনতে সক্ষম হইনি কিংবা সক্ষম হচ্ছি না। উনি আজকে স্পষ্ট করে বলে দিল যে আমার লাস্ট 20 দিনে গ্রস সেল, টিকিট সেল। এ গাদা করে আবার কই ছাগল মূর্খগুলা শোন, সেল হয়েছে, সেল। প্রডিউসার আয় করে না কিন্তু। বরবাদের টিকিট সেল হয়েছে 50 কোটি প্লাস। আবারও বলি, বরবাদের লাস্ট 20 দিনের টিকিট সেল হয়েছে 50 কোটি প্লাস টাকা আয় সেল হয়েছে, আয় কিন্তু না। এটা হচ্ছে সেল। এখান থেকে বহুত বকর চক্র বাদ যাবে, প্রডিউসার করে সেটা পরের ব্যাপার, সেটা পরের হিসাব। বাট 50 কোটি সেরে ফেলছে, মানে 50 কোটির কাম ছাড়া খুব শীঘ্রই 100 কোটির দিকেই যাচ্ছে। কারণ অলরেডি রিলিজগুলো হচ্ছে, ডে বাই ডে ফাটিয়ে দিচ্ছে যেখানে যেভাবে হচ্ছে। বাট আমার কথা হচ্ছে তোরা কি, আচ্ছা আমি বুঝলাম না, তোরা কি মানে গুগল ট্রান্সলেট দিয়ে মানে ভয়েস দিয়ে কি স্ট্যাটাসগুলো দেশ মানে পইরা দেস না, নাকি যা হেমুকে তাই করে দেস, নাকি যা হাতে টাইপ করতে মন চায় সেগুলোতে টাইপ করস? উদ্দেশ্যটা কি আসলে তোদের ভাই? প্রিয় সাকিবিয়ানরা, মিজাজটা অত্যাধুনিক খারাপ ছিল। আমি ভাবছিলাম যে আবার হয়তো একটা স্টেটমেন্ট দিবে, বাট ফাইনালি দিয়ে দিছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রফিট উনি কিন্তু কোথাও বলে নাই যে ওনার বরবাদ লসে আছে, কিংবা উনি কোথাও কিন্তু বলে নাই যে ওনার বরবাদ নিয়ে উনি খুব সংখ্যায় আছে, খুব বিপদে আছে, খুব ঝামেলায় আছে। বাট কিছু গ্রুপ, বিশেষ করে ওরা আসলে আমি নামগুলো নিতে চাই না, আমি অলরেডি হুমকি খেয়েছি ভাই কয়েকবার। আমার হচ্ছে মেইলে থ্রেট করা হয়েছে, আপনারা যদি চান আমি সেই মেইলটাও পাবলিশ করতে পারবো। আমাকে বেশ কিছু, এখন যতগুলো সিনেমা চলছে বেশ কিছু সিনেমা থেকে আমাকে হচ্ছে মোটামুটি অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে হচ্ছে মেইলে হুমকি দিচ্ছে, হ্যাঁ আমার পেজ উড়িয়ে দিবে, আমার চ্যানেল উড়িয়ে দিবে। অথচ যাক, লাভ নাই, আমি এগুলোর তোয়াক্কা করি না ভাই। আমি সাকিব ভাইরে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, হ্যাঁ। সেইগুলো বলে আমাকে কোনো লাভ নেই, এগুলো তোয়াক্কা আমি করি না, আমি সেগুলো এগুলো গণিও না। সো এই যে বরবাদ নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, এখন মানে ফাইনালি কী দাঁড়াইলো? বরবাদ লসে না, বরবাদ সে তার প্রফিটের দিকে এগিয়ে যাচ্ছে। তার লগ্নিকৃত টাকা তো সে ফিরিয়ে আনবে, সে কিছু টাকা সে হচ্ছে প্রফিট করবে। তার উদ্দেশ্য ছিল পুরো সিস্টেমটাকে নিয়ে। আমার কথা হচ্ছে যে ভাই, একটা সিনেমা বুকিং এজেন্ট এখানে কেন আসবে? প্রডিউসার এত কষ্ট করে সিনেমা বানাবে, বুকিং এজেন্ট এসে সব মেরে দিবে। যাক, এই নিয়ে পরে একটা কথা, পরে ভিডিও বানাবো, আজকেই দিয়ে দিব, সমস্যা নাই। বাট আমার কথা হচ্ছে যে আপনারা মিসম্যাচ শুনবেন না, আসলে মিসম্যাচ, ভুলভাল তথ্য শোনা, ভুলভাল পোস্ট করবেন না দয়া করে। এটা আসলে দিন শেষে মানে খুব বাজে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট হয়। মানে আপনারাই লিখতেছেন যে হলে ফাটায় যাচ্ছে, উড়ে যাচ্ছে, ঘুরে ব্যবসা করতেছে, আবার প্রডিউসার বলতেছে যে লগ্নিকৃত টাকা ফিরে আনতে সে হচ্ছে বিরক্ত প্রকাশ, সে পারবে কি পারবে না আছে সন্দেহ। এগুলো জাস্ট একটা মানে বুঝতে হবে আসলে ব্যাপারটা, হিসাবটা ক্লিয়ার হইতে হবে। সেই হল মালিকদের উদ্দেশ্যে বলছে যারা হচ্ছে চোর। বাংলাদেশের ম্যাক্সিমাম হল মালিক হচ্ছে চোর। আমি চোর কেন বললাম? 70% সিনেমা হল থাকে বন্ধ। এই শাকিব খানের 2 ঈদে সিনেমা হল তারা চালায়। আমি জানি না সরকারকে ব্যাড ট্যাক্স ঠিকভাবে দেয় কি না, আমি জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভুলটা ভেঙে গেছে। আমাদের পাশেই থাকবেন, চেষ্টা করছি নিয়মিত নতুন আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।